ইয়াকিন, যে আমরা ইলমে ইয়াকিন হই যেত এটা শুনতে শুনতে ওলা ইয়াকিন হইতো যে আখিরাতে কেন সঠিক আর দুনিয়ায় কেন আমরা বুদ্ধাইনের মধ্যে সময় কাটাইয়া হয়তো এর পরেও যদি এটা শুনিয়া হয় না লাতারাউন্নাল জাহিম, যখন জাহান্নামে দেখিলাইমু লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এই দিন আপনার আমার আইনে ইয়াকিন হয়ে যাইব গিয়া। আইনে ইয়াকিন মানে কিতা? এক জিনিস এক শিক্ষা কিতা হইয়া থাকে যে এক শিক্ষা আমরা হাসিল করি একজনে কইছেন আমি মানিয়া নিছি, আর এক জ্ঞান আমরা হাসিল করি চৌকে দেখিয়া। যেদিন আমরা জাহান্নামে দেখিলাইম এই দিন আইনে ইয়াকিন হয়ে যাইব বলে জাহান্নামে দেখার পরে তো সঠিক আসলো, কিন্তু এই দিন আর হাম হইতো নাই, হাম আবার জায়গা হইলে এই দুনিয়ার জমিন। ও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষে বলতে বান্দা তুমি খেয়াল রাখিও সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই যেদিন আমি তোমার জাহান্নাম দেখাইমু, হাসরের ময়দান দেখাইমু, এই দিন আমি তোমার নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ সওয়াল করব। এই সূরার তাফসীরের মধ্যে কথা নয় যে নিয়ামত সম্পর্কে সওয়াল করবা, প্রথমে আল্লাহ সওয়াল করবা আপনার সিফাত সম্পর্কে যে আল্লাহ আপনারে আমারে সুস্থ বানাইছিলা, কিন্তু এরপরেও যে আল্লাহর ইবাদত করছিলা। আমার জওয়ান হলে একবার খেয়াল করুন, এক সময় আপনি আটা জানতে নাই, ও আল্লাহ আপনার আটা শিখাইলা। এক সময় আটি কেন আপনি লড়াইতে পারতা নাই, ও আল্লাহ এতক্ষণ লড়াইবার শক্তি দিলা। এক সময় আপনার পাও আপনি চালাইতে পারছেন না, আপনি খাইতে পারছেন না, আপনার মায় খাওয়াইয়া দিচ্ছেন, আপনার মায় আপনারে খুলে লইছেন, ও আল্লাহ আপনার সমস্ত অঙ্গর মধ্যে বল দিলা। এরপরে তুমি যে আল্লাহরে ফাউরি লইলাই, ও আল্লাহ জানানিয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ হল ইনসান হল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন বস্তু ধোঁকা দিয়া আমি আল্লাহ থেকে তোমাদের দূরে সরাইয়া লইয়া গেল? কি জিনিসে ধোঁকা দিল যে আল্লাহ থেকে তোমার দূরে সরাই লইল? দুষ্ট কল আর বুজুর্গ কল এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাইবা। এখন আমরা জওয়ান আছি, যদি আমরা চাই তাহলে যেখান চাইব ওখান করতে পারবো। যদি এখন চাই ফজরের রক্ত উঠিয়ে যাইতাম, তাহাজ্জুদ পড়িতাম, যেখান ইরাদা করবো ওখান হইব, কিন্তু এক সময় আইব শরীর দুর্বল হয়ে যাইব গিয়া, আপনার ঘুম থেকে ওটা কষ্ট হয়ে যাইব গিয়া, আপনি গলাস ধরতে হাতে খাবিব, আর তো সময় পাল্লা খাই নেইবা, এই সময় জানে কইব মসজিদ যাইতা, কিন্তু সম্ভব হইতো নাই। যার কারণে আল্লাহ বলছিলা সোয়ালকে আল্লাহ করবা, প্রথমে সিফাত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাইবা, বান্দা আমি তোমারে জওয়ান বানাইলাম, বেমার দিছিলাম না, তুমি এই জওয়ানকে খানো কাটাইলাই? দুষ্ট হল আর বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই সওয়াল সরাসরি আল্লাহ করবা। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, আল্লাহর বান্দার দরমিয়ানে কোনো পর্দা রইতো নাই, কোনো তরজমান রইতো নাই। ডাইরেক্ট আল্লাহ জিজ্ঞাইবা খানো কাটাইয়া আইছো জিন্দেগি, খানো তোমার জিন্দেগিরে কাটাইলাই? আল্লাহ জিজ্ঞাইবা যখন বান্দায় সারা নিয়ামত ইয়াইদ করবা, এলে মহল্লা দুয়াদো হইছে, উলামায়ে কেরামা গেছেন, কোরআনও শুনছি, হাদিসে শুনছি, মালও আল্লাহ দিছলাই, গরিবও আল্লাহ বানাইছ না। এরপরে বান্দায় কইবা ডাইন দিকে চাইবা, কইরা ফালা ইয়ারা ইল্লান নার, দেখবা আগুন। বাম দিকে চাইবা ফালা ইয়ারা ইল্লান নার, কোনটা ভাইতা নাই, শুধু আগুন দেখবা। এসে তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ হইতেই লাগবো। দুষ্ট কল আর বুজুর্গ কল চিন্তার বিষয় আছে। আমরা আল্লাহর নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করি না, আমার আল্লাহ আমারে দুইটা চোখ দিলা, আল্লাহ জানেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি তোমারে দুইটা চোখ দিলাম। আল্লাহ দুকান চোখ দিছেন আমরারে। আজকে যদি আল্লাহ আন্দা বানাইলেইতা তো মজলিস হইলো বইতে পারলা না, অনেক সম্ভব হইল না। অনেক আল্লাহ এই চোখ সম্পর্কে আল্লাহ শিখাইবা, বন্ধা চোখে করে খানা ব্যবহার করলাই। খেয়াল করে শুনো আমার মা বোন হল, জওয়ান হল, আজকে চোখরে যে আমরা তো খারাপ জায়গার মধ্যে ব্যবহার করি, আর এটার জিন্দগি তৈছে না, যেটা বর্তমানে হল এই একমাত্র মোবাইলের মাধ্যমে। আমার জওয়ান হল, আমরা সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, আমরা সারা রাত ফেসবুকের মধ্যে ব্যস্ত থাকি। আজকে যেইভাবে এক মহিলারে আপনার রাস্তাঘাটের মধ্যে দেখা বা এমনি আপনি যদি চাইন যতক্ষণ গুণা হইব, মোবাইলের যদি ফটোর মধ্যে চাইন সমান গুণা হইব। যার কারণে চিন্তা লাগাই আমরা চকুর গুণা কতক্ষণ করতে আছি। আর আমার মা বোন বলে যারা মহিলা হলে মোবাইল হাতে রইলেইছে, এরার হালত তো আর বয়ানের বাইরে। আজকে সমাজের মধ্যে এই ঘটনা ঘটে একমাত্র মোবাইলের কারণে। আগর এক জমানা আসলো, যদি দুইজনের প্রেম ভালোবাসা হয়ে যেত গিয়া কিছু মারা ধরা করলে বাদ দিলে এটা, কিন্তু এখন আপনি বাড়িতে